ওসমান হাদি তার জীবন আজকে উৎসর্গ করে দিয়েছেন, শহীদ। আমরা জানি এক একজন বাংলা জমির এক একটা যুবক আজকে আল্লাহর পথে দ্বীনের জন্য, দেশের জন্য তারা জীবন দিচ্ছে। এর ফলে ওসমান হাদির সংখ্যা কমে যাবে না, এক একটা ঘর থেকে ওসমান হাদি এক একটা যুবক আমি আজকে ঘোষণা করছি, তোমরা দেখো আমার দেহের মধ্যে যুবকের একটা শক্তি আছে। যদি বাংলার জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া লাগে, আমি বলবো ও যুবকেরা, কার জন্য আমরা জীবন দিব? এই বাংলার জমিনে কার জন্য জীবন দিলে? সে হয়তো বা ঢাকাতে এই নেতাদের জন্য, ওর জন্য, সার জন্য জীবন দিলে ঢাকাতে একটা ফ্ল্যাট দিতে পারে, যেই ফ্ল্যাট হলে এমন ফ্ল্যাট, যে ফ্ল্যাটের রং একদিন চলে যাবে, যে ফ্ল্যাটের মধ্যে মুখ ঢুকে, শীত ঢুকে, তেল ঢুকে, ফ্ল্যাটের রং চলে যাবে, ফ্ল্যাটটা বিধ্বস্ত হবে। আসুন বাংলার জমিনের সবগুলো যুবক, এক নম্বরে থেকে সীমান্তর যুবকেরা, আমরা এবার সিদ্ধান্ত নিলাম, ওসমান হাদির এই মৃত্যুর পরে আমরা বাংলার জমিনে আল্লাহর জন্য জীবন দিতে চাই। জান্নাতে আমাদেরকে প্রাসাদ দিবে, যে এই প্রাসাদের রং কখনো চলবে না, এই প্রাসাদের মধ্যে রূপ ঢুকবে না, শীত ঢুকবে না, গরম ঢুকবে না, প্রাসাদ কখনো বিধ্বস্ত হবে না, প্রাসাদের মালিক কখনো মরবে না। তাই আজকে এই মসজিদ থেকে সিদ্ধান্ত নিলাম, বাংলার জমিনে দ্বীনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য প্রয়োজন হলে আমরা আমাদের হাতগুলো নাজরানা দিব, পাগুলো নাজরানা দিব, চোখগুলো নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো। দুই নাম্বার কথা হলো, আমি বলবো একেবারে এইটা নতুন নতুন হাদি তৈরি হবে। দুই নাম্বার বলবো, গোবর খাওয়ার দেশ ভারত, গোবর খাওয়ার ভারত। ভারতকে হুঁশিয়ার করে দিব, সাবধান থাকো, তোমরা আমার বাবরি মসজিদ একটা ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে দিয়েছ। সেই দিন আর বেশি দূরে নয়, ভারত তো আমরা কিছু মনে করি না। কয়েকদিন পরে যুবকদেরকে বলছে আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথায় কালেমার পতাকা উঠবে, স্লোগান উঠবে, চাইনার পিকিং এর রাজধানীতে ইসলাম ছড়িয়ে পড়বে। শুনে রাখো যুবকেরা, ভারতের দিল্লির লাল কেল্লাটা মুসলমানরা শাসন করবো। ভারতের এক একটা ভারতের দিল্লির লাল কেল্লার এক একটা ওট করে ছিনতাই করা হবে। এক নাম্বার হলো নতুন নতুন হাদি চাই, দুই নাম্বার হলো ভারতকে সাবধান করতে চাই, তিন নাম্বার বক্তব্য হলো পরিষ্কার, আমার হাদি ভাইকে হত্যা করেছে যারা, এই বাংলার জমিন থেকে বলছি, এদেরকে যত ইন্দুরের মধ্যে ঢুকুক না কেন, ওই কুগবরের মধ্যে ঢুকে থাকুক না কেন, ধুয়ে এনে পরিষ্কার করে বাইতুল মুকাররমে ওপেন তাদেরকে বাংলাদেশের সমস্ত যুবকদের সামনে ফাঁসি দিয়ে এই জালেমগুলোকে হত্যা করতে হবে। যদি এই হত্যা করা না হয়, জালিমদেরকে যুবকরা মনে রাখতে হবে, একজন জালিমকেও ছাড়া যাবে না। জালিম, আমাদের নীতি হলো লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আমরা কারো প্রতি জুলুম করি না, নিজেরাও মাজলুম হই না। এই তিনটা বক্তব্য আমি দিয়ে দিলাম। এক, নতুন নতুন হাদি চাই, তা এই অঞ্চলের যুবকেরা এখন থেকে নামাজি হবে, পরহেজগার হবে, চরিত্রবান হবে, ইউনিভার্সিটি পড়বে, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র নিয়ে ইউনিভার্সিটি বের হবে, আমাদের রক্ত হবে। আমরা দেখতেই পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এখন স্লোগান হয়, আমরা দেখতে পাচ্ছি নর্থ ইউনিভার্সিটি স্লোগান হয়। আমি যখন আজকে দেখলাম আমার সীমান্তর যুবকরা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, এই বুকের ভিতরে কি শান্তি তখন বিরাজ করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনার কাছে দোয়া করছি, ফরিয়াদ করছি, আমার সীমান্তর এক একটা যুবককে আপনি কবুল করে না।